21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়েছে না হয় নাই? কথা বলেন। আচ্ছা মেয়েরা যায় ওখানে, কথা বলে না? যেতে পাবে মেয়েরা? যেতে পাবে না, নিষেধ আছে। কার নিষেধ? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। মেয়েদের বাজারে যাওয়া হারাম, এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা। অথচ আমি আপনাকে দেখিয়ে দেব বসিরহাট 24 পরগনা, 24 পরগনার মানুষ মুখে বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। তাহলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে? তোমার বিবিকে নিয়ে মাজারে কি করে ঢুকলে? তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে? আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি। না, আমি পীরের বেটা, তোমার জানা নাই। আমি সিস্টেম বিরোধী লোক, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি তোমার চাচিকে 1 প্লেট ভাত দাওনি, তুমি বলছো আজমিরে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা খাবি, কবরে লেখে নিয়ে যা। আমি ইয়াসিন বলে গেলাম, আমার পরে হুজুরদের সন্তানরা আসবে, বলবেন ইয়াসিন সাহেব এটা বললো, এটা ভুল বললো না ঠিক বললো। আমি স্যালেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন। আমার বন্ধুগণ, আমার ভাই, যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা, শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি দাওয়াত পেয়েছি এই জায়গায়। আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছে, তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে। যাই হোক, আমি যেটা বলছিলাম, সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানি। এটা তো মুসলমানদের মুখের কথা, আমলটা কি আছে ওইটা যাচাই করব আজকে। হালাল জোরে বলবেন, হারাম। তার মানে এই বসিরহাট এলাকায়, ইটেন্ডা এলাকায় একটাও সুদখোর নাই। কথা বলে না? আছে? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর বলুন, কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে, যদি কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? কথা বলেন। তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত? তার থেকে বড় নবীর দুশ্মন কেউ আছে? সুদখোর মুসলমান জানে সুদ হারাম, মুসলমান সুদ খাচ্ছে। একটা একটা করে বলছি। 1 নম্বর ঘা, আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢুকা যাবে না। ঢুকা যাবে? গায়ের লোক পিটাবে না, মারবে। গাঁজা খেয়ে মসজিদে ঢুকা যাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? আমি বললি খারাপ বলবি। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমি এই মাদ্রাসাতেও চাকরি করি না, আর আপনাদের মসজিদের ইমামও নয়। আমার বয়ান শেষ হবে, সময় শেষ হবে, চাপবো, পালিয়ে যাব। আবার যারা দাওয়াত দিবে তাদেরকে আবার এই কথাই শোনাবো, তুমি মানবে? আচ্ছা বলুন তো, যদি আমাদিকে মৌলবিদিকে গালি দেন সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে? পাল্টাবে না। যদি এটা জানেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যারা জিদ করে সুদ খাচ্ছেন, মৌলবিদের ওপরে জিদ করে সুদ খাচ্ছেন, হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোমাকেও দাঁড় করানো হবে। আর এই ইটিন্ডার ময়দানে, এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বয়ান করবে এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। যদি বলেন কোরআনে আছে, আরে এই হুজুররা অনেক দূরের কথা। কোরআন খুলেন, সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার নবী, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেমন ভাবে দাওয়াত দিয়েছো আর তোমরা কিভাবে গ্রহণ করেছো। আমরা হুজুররা বলবো আল্লাহ আমিনিয়া মাদ্রাসার ময়দানে আমি তো নসিহত করেছি, হালাল হারামের কথা বলেছি, সুদ হারাম বলেছি,
আমি ক্লিয়ার। আপনি কি গ্রহণ করতে পেরেছেন? সুদ কি ছাড়তে পেরেছেন? হারাম কি ছাড়তে পেরেছেন? আপনার জবাব আপনি দিবেন, আমি নয়। কথাটা বুঝতে পারেননি? চলুন আগে। মদ খাওয়া, গাঁজা মদ খাওয়া হারাম না হালাল? আর আমি বসিরহাট থানায় আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ নেব, আপনার এলাকায় বসিরহাটে প্রমাণ নিলেন, আমি মুসলমান দেখিয়ে দেবো। যদি বলেন এখানে পাচ্ছি না, চলুন আমার সঙ্গে বারাসাতে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো মুসলিম হোটেল চালাচ্ছে। ওই জন্যে জানেন আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আজ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন, ভারতের মাটিতে তাকিয়ে দেখুন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? মুসলিমরা। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিয়েছে কে? তার ঘরের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা, পরিবারের লোক। শুধু তাই নয়, টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক। আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, যতগুলো দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আর আমি খালি চিন্তা করি, আপনারা জানেন সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আসাদ নুদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এইরকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহ বিরোধী, সব বাংলাদেশে বাড়ি। এই পশ্চিম বাংলায় দেখছেন না কটা ইউটিউবার বেরিয়েছে টিভি চ্যানেল খুলে, সব এরা মুসলমান নামে, কিন্তু এরা হচ্ছে মুসলমানের দুশ্মন। মুসলমান চিনতে ভুল করো না দুশ্মনকে। আমার ভাই, কিয়ামত তো তবে হবে, তা না হলে তো কিয়ামত হবে না। মদ হারাম চেনে মুসলমান, মদ খায়, মদ বিক্রি করে। মদ গাঁজা হারাম, মুসলমান মদেরও ব্যবসা করছে, গাঁজারও ব্যবসা করছে। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্ধমান জেলা থেকে আমিনিয়া মালসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো
সকালবেলা ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি, কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন, আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না, হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ, একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনোদিন মোষের মাংস খেয়েছে, একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না যুবকরা? বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করে বলো আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আর জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন,
আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? তিনটে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এই নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে। নিয়তটা নিয়ে ধুয়ে খাবি? আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি আর পর নামাজে দাঁড়াবো। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রসুল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। 1 নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না। নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। তাহলে তোমার বউকে নিয়ে আজমিরে কি করে চাদর চড়াতে গেলে, তোমার বিবিকে নিয়ে মাজারে কি করে ঢুকলে, তাহলে তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কেউ আছে? আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি। না, আমি পীরের বেটা, তোমার জানা নাই। আমি সিস্টেম বিরোধী লোক, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি তোমার চাচিকে 1 প্লেট ভাত দাওনি, তুমি বলছো আজমিরে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা খাবি, কবরে লেকে নিয়ে যা। আমি ইয়াসিন বলে গেলাম, আমার পরে হুজুরদের সন্তানরা আসবে, বলবেন ইয়াসিন সাহেব এটা বললো, এটা ভুল বললো না ঠিক বললো। আমি স্যালেন্ডার হব যদি কোনো হুজুর বলে আপনি এটা ভুল বললেন। আমার বন্ধুগণ, আমার ভাই, যে জায়গায় বসে আছি মাটিতে শুনেলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা, শুনে আমি মনে করলাম আমি ভাগ্যবান যে আজকে আমি দাওয়াত পেয়েছি এই জায়গায়। আমি এই মঞ্চে উনি আওয়াজ করেছেন, তো ওই জায়গায় আমি যে স্থান পেয়েছি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে। যাই হোক, আমি যে বলছিলাম, সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানি,
এটা তো মুসলমানদের মুখের কথা, আমলটা কি আছে ওইটা যাচাই করব আজকে। হালাল, জোরে বলবেন হারাম। তার মানে এই বসিরহাট এলাকায়, ইটেন্ডা এলাকায় একটাও সুদখোর নাই। কথা বলে না আছে? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর বলুন, কোরআনে আল্লাহ যে সুদকে হারাম করেছে, যদি কোনো মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? কথা বলেন। তাহলে তুমি কি করে বলো যে আমি নবীর উম্মত? তার থেকে বড় নবীর দুশমন কেউ আছে? সুদখোর মুসলমান জানে সুদ হারাম, মুসলমান সুদ খাচ্ছে। একটা একটা করে বলছি। 1 নম্বর ঘা, আমাদের দেশে মসজিদে কিন্তু মদ খেয়ে ঢোকা যাবে না। ঢোকা যাবে? গায়ের লোক পিটাবে না, মারবে। গাঁজা খেয়ে মসজিদে ঢোকা যাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না? আমি বললি খারাপ বলবি। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমি এই মাদ্রাসাতেও চাকরি করি না, আর আপনাদের মসজিদের ইমামও নয়। আমার বায়ান শেষ হবে, সময় শেষ হবে, চাপবো, পালিয়ে যাব। আবার যারা দাওয়াত দিবে তাদেরকে আবার এই কথাই শোনাবো। তুমি মানবে? আচ্ছা বলুন তো, যদি আমাদিকে মৌলবিদিকে গালি দেন সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে? পাল্টাবে না। যদি এটা জানেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যারা জিদ করে সুদ খাচ্ছেন, মৌলবিদের ওপরে জিদ করে সুদ খাচ্ছেন, হুজুররা বলার মালিক বলছে আমরা আমার কাজ করব, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোমাকেও দাঁড় করানো হবে। আর এই ইটিন্ডার ময়দানে, এই আমিনিয়া মাদ্রাসার ময়দানে আজকে যতগুলো হুজুর বায়ান করবে এদের সকলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। যদি বলেন কোরআনে আছে, আরে এই হুজুররা অনেক দূরের কথা। কোরআন খুলেন, সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার নবী, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেমন ভাবে দাওয়াত দিয়েছো আর তোমরা কিভাবে গ্রহণ করেছো। আমরা হুজুররা বলবো, আল্লাহ আমিনিয়া মাদ্রাসার ময়দানে আমি তো নসিহত করেছি, হালাল হারামের কথা বলেছি, সুদ হারাম বলেছি, আমি ক্লিয়ার। আপনি কি গ্রহণ করতে পেরেছেন? সুদ কি ছাড়তে পেরেছেন? হারাম কি ছাড়তে পেরেছেন? আপনার জবাব আপনি দিবেন, আমি নয়। কথাটা বুঝতে পারেননি? চলুন আগে। মদ খাওয়া, মদ গাঁজা মদ খাওয়া হারাম না হালাল? আর আমি বসিরহাট থানায় আমি দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ লব, আপনার এলাকায় বসিরহাটে প্রমাণ নিলেন, আমি মুসলমান দেখিয়ে দেবো। যদি বলেন এখানে পাচ্ছি না, চলুন আমার সঙ্গে, বারাসাতে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো। মুসলিম হোটেল চালাচ্ছে। ওই জন্য জানেন আল্লামা ইকবাল এত মারাত্মক কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ। আজ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আজকে তারিখ পর্যন্ত যতগুলো ইসলামের দুশমন, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। পশ্চিম বাংলার মাটিতে তাকিয়ে দেখুন, ভারতের মাটিতে তাকিয়ে দেখুন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা? মুসলিমরা। নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিয়েছে কে? তার ঘরের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে তার কাছের লোকরা, পরিবারের লোক। শুধু তাই নয়, টিপু সুলতানকে হত্যা করেছে কাছের লোক। আজও পর্যন্ত ভারতবর্ষে তাকিয়ে দেখেন, ইসলামের বিরুদ্ধে যতগুলো চক্করই আছে,
কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে বাংলাদেশ, যতগুলো দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আর আমি খালি চিন্তা করি, আপনারা জানেন সব থেকে বেশি নাস্তিক আছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে নাস্তিক বেশি। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? কথা বলে না? বাংলাদেশ। আসাদনুদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এইরকম আরো কয়েকটা হারামের আওলাদ আছে যারা কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহ বিরোধী, সব বাংলাদেশে বাড়ি। এই পশ্চিম বাংলায় দেখছেন না কটা ইউটিউবার বেরিয়েছে টিভির চ্যানেল খুলে, সব এরা মুসলমান নামে, কিন্তু এরা হচ্ছে মুসলমানের দুশ্মন। মুসলমান চিনতে ভুল করো না দুশ্মনকে। আমার ভাই, কিয়ামত তো তবে হবে, তা না হলে তো কিয়ামত হবে না। মদ হারাম চেনে মুসলমান, মদ খায়, মদ বিক্রি করে। মদ গাঁজা হারাম, মুসলমান মদেরও ব্যবসা করছে, গাঁজারও ব্যবসা করছে। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্তমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে, শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি, কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম? কথা বলে না, হালাল। এই আমিনিয়া মাদ্রাসা বুখারি পড়ানে वाला, মিশকাত পড়ানে वाला, জালালাইন পড়ানে वाला যতগুলো মোল্লার মুফতি আছে, আমি আমার ভাই, তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ,
একটা যদি বার করতে পারেন হাদিস, একটা হাদিস জয়ীফ হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, আমি জুতোর মালাটা পরবো ইনশাআল্লাহ। নাই, যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম? না, ওটা হারাম নয়। তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই কোরআনে আছে, এটা আলেমদের ইজমা, ওলামাদের ইজমা। এই ইজমাটা হচ্ছে কি, যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ মোষের আকৃতি, মোষের আচরণ সব কিছু গরুর মতো, গরুর মতো নয়, ওই জন্য আল্লাহ হালাল করেছেন। এইটা হচ্ছে ইজমা। আর মোষ হালাল হলো, কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না, কোন মৌলবি বাপের বেটা দেখাতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ওনার সাহাবীরা কেউ কোনোদিন মোষের মাংস খেয়েছে। একটা হাদিস আছে, একটা হাদিস, একটা জয়ীফ হাদিসও নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, মদ হারাম, এটাকে অ্যাকসেপ্ট করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা বসিরহাট থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না কেন? কিন্তু রমজান মাস আলাদা। রমজান মাসে আমাদের ছেলেরা ওলি হয়ে যায়, ওলি হয় না যুবকরা? বলছে রমজান মাসে দাড়ি রেখেছে, দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। 20টা রমজান হয়েছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি নি? না না, দাড়ি কাটবো না। কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন, চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে, চাঁদ উঠে গেছে, শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা বলুন, রোজার মাসে রাখা সুন্নত আর বাকি টাইমে কাটা সুন্নত? এই যে মেন্টালি, এই যে আপনার ব্রেনে এটা আঘাত করেছে যে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও, এই গুনাহটারই আপনি হিসেব দিতে পারবেন না। আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন, দাড়ি আপনার মুখে গজিয়েছে। আল্লাহর কাছে শুকর আদায় করে বলো, আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছো, আজ জীবনে দাড়ি কাটবো না। আচ্ছা, দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা? দাড়ি রাখা। কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই। আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। ঈদের দিনে কি বুঝলেন, সেই নামাজের আগে বলবে হুজুর এই নিয়তটা বলে দিবেন তো। নিয়ত নিয়ে কি করবি বে? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, সানা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে, নিয়তটা নিয়ে ধুয়ে খাবি। আমি 15-20টা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে, তো আমি এরপর নামাজে দাঁড়াবো। একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো। আমরা আত্তাহিয়াতু জানিস? না। দরুদ শরীফ? সানা? না, কিছু জানি না হুজুর। আমি তুই গিয়ে খালি এমনি মাথা টোক, তোর এমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান। জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে। নাউজবিল্লাহ। আমাদের দেশে আর একটা নামাজি আছে, এই নামাজিটা হচ্ছে বেনামাজি। বিসমিল্লাহ। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নামাজ পড়ে না। তারা কি বলে শুনেন, চায়ের দোকানে বসে থাকে, এটা 10% আছে, 10%। চায়ের দোকানে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই। ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন, মজলিসে থাকেন, আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে, অনুরোধ করে বলছি তিনি
আমার এই কোরআনের আয়াতটা একটু গৌর করে শুনবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে আর প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? এক নম্বর উত্তর তারা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এক নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বরটা মারাত্মক, নামাজি ছিলাম না। নামাজ মারাত্মক হাতিয়ার। হাত তুলে বলুন, আজ থেকে কেউ নামাজ কাজা করব না। হাত তুলে বলুন তো একবার জোরে, ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, ইনশাআল্লাহ। নামাজ জীবনে কাজা করবেন না, যত কষ্টই হোক নামাজটা আদায় করুন। আমি কত কিলোমিটার এলাম জানেন? 220 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে 2:30টায় বেরিয়েছি, এখানে ঢুকেছি 7:30টায়। আমি খুশি হয়েছি কোথায় জানেন? এসে আমি এশা ধরতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি। আমি আল্লাহর শুকর আদায় করলাম যে আল্লাহ, জ্যামে পড়িনি, জ্যামে পড়লে হয়তো নামাজটা কাজা হয়ে যেত, তারাবিটা ছেড়ে যেত। খুশি হয়েছি। আর বড় কষ্ট লাগে, আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি। আপনি ফন্দি খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি, অথচ কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি। যদি বলেন কেন, শুনেলেন, কিন্তু নামাজ পড়বেন, পাইকিরি নামাজ পড়বেন না। আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম। যাই হোক, কে তারাবি পড়ালেন জানি না, আপনার ভাইপো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন। তারাবি এরকম হতে হবে, তারাবি এরকম হতে হবে। আর